বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে একসময় খুবই সহাবস্থান বিরাজ করছিল, কিন্তু একটা সময় এসে দেখলাম আমরা যে সহাবস্থান আর নাই, একদলীয় শাসনের মধ্যে চলে গেছে। আপনি যদি স্পেসিফিক্যালি বলেন তাহলে ছাত্রলীগ কন্ট্রোলড অল দ্য ক্যাম্পাসেস ইন দ্য কান্ট্রি, এবং তখন ছাত্রলীগ ছাড়া ছাত্রদল, শিবির এদেরকে প্রকাশ্যে মারা হতো। ইটস ট্রু যে আমি ছাত্রদল করি আমাকে মারা হতো, আমি শিবির করি আমাকে মারা হতো। এটি একটি মানে অলিখিত লাইসেন্স দেওয়া হয়েছিল ছাত্রলীগকে, এটি ট্রু। আজকে যখন আমরা এখনকার বাস্তবতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমি যত দেখছি সহাবস্থান বিরাজ করছে, এবং গত 1-1.5 বছরে শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের কোনো হামলা মামলা কিংবা বড় ধরনের কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি, এবং শিক্ষা প্রতিষ্ঠান এই বিশৃঙ্খলার জন্য একদিনের জন্য বন্ধ হয়নি। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি দিনের পর দিন, মাসের পর মাস বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ ছিল। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা যদি বলেন তাহলে এই সরকারের কাছে আমরা খুবই আশাবাদী ছিলাম যে শিক্ষাকে নতুন করে ঢেলে সাজাবেন। গত 50 বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একেবারেই বস্তা পচা যে সিস্টেম চলে আসছিল সেই সিস্টেমের মধ্যে দিয়ে চলছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলতে এখন আসলে এটা কোনো শিক্ষা ব্যবস্থা নয়, কিন্তু এই সরকার এসে এই সরকারকে আমি বলবো যে 100% ব্যর্থ, এবং এই জায়গাটা কোনো নজর দেয়নি। ওই ব্যর্থতার অনেকগুলো আলোচনা রয়েছে। আমরা একেবারে যদি ভোটের মাঠে আবারও শিক্ষার্থীদেরকে নামানো হবে কিনা সেটি আসলে আশঙ্কা করছি। ভোটের মাঠে শিক্ষার্থীরা কেন নামতে হবে? শিক্ষার্থীরা তো ম্যাক্সিমামই ভোটার নয়, তাহলে কেন নামতে হবে? আমরা শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি বিকজ অফ ডেমোক্রেসি, বিকজ অফ আমাদের কথা বলার অধিকার ছিল না। সাধারণ শিক্ষার্থীরা যখনই এরকম প্রবলেমেটিক সিচুয়েশনে বাংলাদেশ ছিল তখন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা নেমে আসতে বাধ্য হয়েছেন। আপনারা জানেন যে 7 বছরের শিশুটি পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন জুলাই আন্দোলনে। এই যে 7 বছরের শিশুটি রাস্তায় কেন নেমে আসতে বাধ্য হয়েছে, সেই বাধ্যটি যদি আমাদের আজকের যারা পলিটিশিয়ান, আজকের যারা মোটা দাগে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, তারপর হচ্ছে খেলাফত মজলিস, তারা যদি মনে করেন যে না আগের সেই বন্দোবস্তে চলে যাবেন, বাংলাদেশের যেই ভোটিং সিস্টেম সেই সিস্টেমটিকে আগের মতো ধরপাকড়, আগের মতো দখল, আগের মতো প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি করে তারা নির্বাচনটি করতে চান। ধরেন জামাতের এক জায়গায় শক্তি আছে, জামাত ওইখানে পিটিয়ে নিয়ে নেবে তার সিট, বিএনপির এক জায়গায় শক্তি আছে, বিএনপি পিটিয়ে নিয়ে দিবে তার সিট, ইসলামী আন্দোলনের শক্তি আছে, তারা নিয়ে নেবে। এবং এটি যদি বিরাজমান থাকে, এটি যদি হয়, তাহলে বাংলাদেশের যারা শিক্ষার্থী, এই যে 1,500 শিক্ষার্থী ছাত্র জনতা প্রাণ দিয়েছে, এরা কিন্তু মাফ করবে না। এটি কিন্তু 70 সালের 71 সালের যে ভুলে গেছে সেটি নয়।